একজন খাঁটি ইমানদারের জিন্দেগি হয়ে যাবে। এই 5টি কথা যদি আপনি মেনে নেন। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হে আমার উম্মতেরা শোনো, হে দুনিয়ার মানুষেরা শোনো, ইগতানিম মূল্যায়ন করো, গনিমত মনে করো, খামসান 5টি বিষয়কে, ক্বাবলা খামসিন। তোমার জীবনে 5টি অবস্থা আসার পূর্বে 5টি অবস্থানকে তুমি গনিমত মনে করো, মহামূল্যবান মনে করো। এর থেকে মহামূল্যবান জিনিস দুনিয়াতে হতেই পারে না। গনিমত মনে করো, গনিমত সবচেয়ে বড় মহামূল্যবান সম্পদ মনে করো। 1 নাম্বার উপদেশ, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার এই যৌবনকে মূল্যায়ন করো। এই যৌবন যে আল্লাহ দিয়েছেন তোমাকে, স্বভাব তরুণ, এখন চাইলে অনেক কিছু তুমি করতে পারো। এই যৌবনের তাড়া নাই, এই যৌবনের তারুণ্য পেয়ে তুমি চাইলে বহু হারামে ডুবে যেতে পারো, জেনা ব্যভিচারে ডুবে যেতে পারো, অবাধ্যতায় ডুবে যেতে পারো। এই সময়টা তুমি কি করো? শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। এই যে দাঁড়িয়ে 1-2টা করে পাকা ধরছে, অল্প কয়েকদিন পরেই বার্ধক্য আপনার ইচ্ছায় অনিচ্ছা আপনার কাছে উপস্থিত হবে। কোথায় যাবেন? কোথায় যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার পূর্বে, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে এই যৌবনকে তুমি কন্ট্রোল করো, যৌবনকে মূল্যায়ন করো। আল্লাহর রাহে তুমি কি করো? যৌবনকে অতিবাহিত করো। সহিহ বুখারীতে একটা হাদিস আছে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। ও শাবাবাকা, এই যে আপনার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার ইবাদত, তার যৌবনকে সে কি করছে? আল্লাহর রাহে অতিবাহিত করেছে। যৌবনকে কখন সে নফসকে লাগাম দিয়েছে, জেনা করবে একদম না, ব্যভিচার করবে একদম না, হারাম খাবে একদম না। আমি আল্লাহর বান্দা, আমি শয়তানের বান্দা নই, শয়তানের গোলাম নই, আমি আল্লাহর গোলাম, আমি গুনাহ করতে পারি না। এটা হচ্ছে যৌবনের কওয়াত, যে শক্তিকে আপনি কাজে লাগাবেন অল্প কয়েকদিন। এই যে যৌবন যখন থেকে আপনার ধরা দিল, 18-19 থেকে নিয়ে 30-35 এর মধ্যে আপনার যৌবন বাই 40-এর পরে নাই, অধিকাংশ মানুষের 40-এর পরে নাই। এই যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার, বার্ধক্য আসার পূর্বে। অধিকাংশ মানুষ যৌবনে অন্যায় অবিচার করে, অধিকাংশ মানুষ যৌবনে নিজেকে ঠিক রাখতে পারে না, অধিকাংশ মানুষ জেনা ব্যভিচারের যত পাপ হয় অধিকাংশ পাপগুলোই যৌবনে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যৌবনকে মূল্যায়ন করো। তুমি এই যৌবনের শক্তিকে, এই তোমার যে কামনা বাসনা রয়েছে সেটাকে তুমি কি করো? লাগাম দাও, লাগাম দাও। আমাদের এই স্মার্টফোনগুলোর কি অবস্থা, এটা আর বলা লাগে না, কিচ্ছু বলা লাগে না। এই বহু মানুষ এই স্মার্টফোনে তার বহু যৌবনকে নষ্ট করে দিয়েছে। আল্লাহু আকবার। এই স্মার্টফোন চরিত্র ধ্বংস করার বড়ই হাতিয়ার এটি। যতই আপনি বলেন বাস্তবতাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না, বাস্তব, এটা বাস্তব ভিত্তিক কথা এটা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর উপদেশ, আল্লাহু আকবার, এক একটি উপদেশ শুনিয়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বলেছেন, ওয়াসাহহাতিকা ক্বাবলা সাকামিক। তোমার এই দুনিয়ার সুস্থতাকে চিন্তা করেন, মারকাজি হসপিটালে চলে যান, বিভিন্ন যে হসপিটালগুলো আপনার আশেপাশে আছে, বড় বড় হসপিটালগুলো একটু ভিজিট করে দেখেন। বহু মানুষ দিনের পর দিন আইসিইউতে পড়ে আছে না? দিনের পর দিন হসপিটালে বেডে শুয়ে আছে না? আপনি মাশাআল্লাহ কত সুস্থ, আপনি মাশাআল্লাহ হাঁটছেন, আপনি খাচ্ছেন, আপনি কাজকর্ম করতেছেন, কত নিয়ামতের মধ্যে আপনি আছেন। ওয়াইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আল্লাহর বান্দারা, যদি এক একটি করে গণনা করো আল্লাহর নিয়ামত, এক একটি করে গণনা করো তোমার জীবনে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলো তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? যা তোমার জীবনে আছে সমস্ত নিয়ামত আল্লাহর। ফামিনাল্লাহ ওমা বিকুম মিন নি'মাতি ফামিনাল্লাহ। যা আছে তোমার কাছে নিয়ামত সবটাই কার? কার? আল্লাহর। ফামিনাল্লাহ, ফামিনাল্লাহ। যৌবন আল্লাহ দিয়েছেন, সুস্থতা আল্লাহ দিয়েছেন, সব কিছু আল্লাহর। আপনার নিজের বলতে কোনো কিছু নাই, এত অহংকারের কোনো কিছু নাই, এত দাম্ভিকতার কিছু নাই। কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কি নিয়ে অহংকার করেন আপনি? কয়টা টাকা হয়েছে এই জন্য অহংকার? গাড়ি বাড়ি মালিক হয়েছে এই জন্য অহংকার? না না, সবই আল্লাহ, সবই আল্লাহ, সবই আল্লাহ দিয়েছেন। পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে আল্লাহর কাছে উপস্থিত হও, কে কত সুন্দর জীবনযাপন করে, নেক জীবনযাপন করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে একজন খাঁটি ইমানদার হতে পারো। আমি পরীক্ষা করবো, আল্লাহ বলতেছেন। অহংকার করে লাভ নাই। সামান্য কয়েকটা পয়সা পাইছেন, এই কয়টা পয়সা পেয়ে অহংকারের শেষ নেই।
কয়েক টাকার মালিক হয়েছেন, অহংকারের শেষ নেই। বাড়ি গাড়ির মালিক হয়েছেন, অহংকারের শেষ নেই। স্ত্রী পুত্র পেয়েছেন, আপনার অহংকারের শেষ নেই। আল্লাহু আকবার। আপনার অহংকারে মানুষ আপনার সামনে চলতে পারে না। আপনার দাপটে, কিসের দাপট আপনার? 3.5 রাত আপনার জন্য অপেক্ষা করতেছে, মাটি কবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাঝে মধ্যে তুমি কবর জিয়ারত করিও। এই যে কবর জিয়ারতে আমরা যাই, শিক্ষা নেই না তো আমরা? যে মানুষকে দাফন করে আসি, শিক্ষা নেই না আমরা? বহু মানুষকে আপনি দাফন করেছেন, করেন নাই? আপনি আপনার গ্রামে দেখেন তো, যখন আপনারা ছুটিতে যান, বহু মানুষকে আপনারা কবরস্থ দিয়ে কবর দিয়ে আসেন নাই? বহু মানুষকে আপনি দাফন করেন নাই? আপনার নিকট আত্মীয়দেরকে দাফন করেন নাই? এলাকার মানুষকে দাফন করেন নাই? দাফন করার পরে কি শিখলেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জোরুল কবর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। পরকাল স্মরণ হবে, আখিরাত স্মরণ হবে। এ থেকে তুমি শিখবে যে আমি যে এই ব্যক্তিকে কবর রেখে আসলাম, কয়দিন পরে আমি যখন মৃত্যুবরণ করবো আমাকেও নিঃস্ব অবস্থায় কবরে রেখে আসা হবে। সেই কবরের কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো। অহংকারের কিছু নেই। অহংকারের জীবন অবাধ্যতার জীবন নয়, আনুগত্যের জীবন, আনুগত্যের জীবন হবে।